দয়া নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লাও রেতে মন যেতে চাই তোমারে দারেতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হইল না? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটু হয়েছে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও রেতে মন যেতে চাই তোমারে দারেতে, মল যেতে চাই তোমারে দারেতে। বাবা আসা যাবে না একটু সামনে? আসো না ভাই, একটু চলে আসো না ভাই, একটু পরে আধ ঘন্টা পরে নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। যারা পিছিয়ে বসে আছেন একটু আগিয়ে আসেন, মহফিলটাকে একটু আমাকে চালু করতে দেন, পরে আপনি চলে যান দরকার হলে। চলে আসেন ভাই, কেউ বসবে না। নবী গো আমার দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও রেতে মন যেতে চাই তোমারে দারেতে, মল যেতে চাই তোমারে দারেতে। বলে জোরে সুবহানাল্লাহ। কত আসে উম্মত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয়, সুবহানাল্লাহ বলেন, ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লাও রেতে মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। বলেন একবার সুবহানাল্লাহ। আওয়ালেতে সোমবারের দিনে দয়াল নবী কমলিওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবীজি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে। দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমারে দারেতে, মন যেতে চাই তোমারে দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও রেতে, মন যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। শির একটা লিখেছে, কত ভালোবাসতে হবে নবীকে। দেখেন ওদিকে শিখে যে আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে। দেখো না নবী পাকের সনে, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফা, জোরে একবার সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফা, ভালোবাসো নবীকে হৃদয় এতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে।
শেষ একটা ছন্দ। আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহশরে। আরেকবার বলেন, আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও কঠিন মহশরে নবীজি কঠিন মহশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে, এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে, দারেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জওবা সে নিকালো পাক নামে, মোহাম্মদ হরদম জওবা সে নিকালো শাফিঈনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মউতকে খুব কাছে রাখো। এই জন্যে আমাদের হাতে লিস্ট দেওয়া নাই যে সামনে বৃহস্পতিবারে মাগরিবের পরে কি সামনে 12 তারিখে কি 11 তারিখে বলা আছে। এটা আল্লাহই ভালো জানে। আর যদি লিস্ট তালিকা দিন তারিখ রাত দিন যদি মানুষের হাতে দিয়ে পাঠাইতো তো মানুষ কোনোদিন খারাপ কাজ করতো না, করতো। এটাই তো পৃথিবীতে মানুষকে আমার রাব্বে জুল জালাল পরীক্ষার জন্য পাঠিয়েছে। কোন দিক ভালো আর কোন দিক খারাপ নিজে বাছাই করো। আর মহান আল্লাহ এই মানুষেরই জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। এত কাছে রাখো, এত কাছে রাখো, বসে আছো আর বোধহয় উঠতে পারা যাবে না। শুনেছেন আপনারা হযরতে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নামাজ পড়তে বসেছি, ডান দিকে সালাম ফিরিয়েছি, আমার মাওলা আলী বলতেছেন আর বোধহয় বাম দিকে ফেরাবার সময় পাবো না, আমাকে বোধহয় ইজরাইল ধরে ফেলবে। কোন আলী? যে আলী জঙ্গে খয়বরের মাঠে বাম হাতে 40 মণ লোহার কেলা ছেড়ে যুদ্ধ করেছিলেন। কোন আলী? যে আলী মসজিদে বুক পাড়া দিয়ে পড়েছিলেন, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আবু তুরাব, ও মাটির বাপ, বলেন সুবহানাল্লাহ। কোন আলী? যে আলী
নিজে ইচ্ছাকৃত ভাবে নিজের দুই লাল হাসনাইন কারিমাইনকে বলেছিলেন ইসলামের জন্য জান দিতে, একটুও দ্বিধাবোধ করো না। কোন আলী সারা পৃথিবীর মুখে যিনার একটা রেকর্ড রয়েছে, বাচ্চা ছেলের ভিতরে সর্বপ্রথম যদি কালেমা পড়ে তো আমার হযরত আলী কালেমা পড়েছেন। কোন আলী? যে আলীকে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, রাসূল বলেছেন আমি ইলমের শহর আর আলী হলো তার দরজা। আমার ফাতেমার সওহার, আমার হাসান হোসেনের আব্বাজান, तमाम ওলিদের সরদার, যার জন্ম হলো কাবার ভিতরে, বলবেন একবার সুবহানাল্লাহ। যার জন্ম কাবা শরীফের ভিতরে, আর যিনার শহীদ হলেন মসজিদে কুফার ভিতরে, কুফার জামে মসজিদের ভিতরে ওনার শহীদ। মানে আসলেন তাও খোদার ঘরে, এর রুহু পরওয়াজ হইল তাও খোদার ঘরে। জোরে বলেন একবার। দুনিয়াতে আসলেন তাও আল্লাহর ঘরে, আর দুনিয়া ছেড়ে চলে গেলেন তাও এই খোদারই ঘরে। কত ভাগ্যবান আমার আলী। সারাদিন মহিম পাটা খাটুনি করে হযরত আলী বাড়ি আসছেন, পেটেও ক্ষুধা লেগেছে, বাড়ি যাই। আমার ফাতেমাকে তাকিয়ে দেখবো, দুই বেটাকে তাকিয়ে দেখবো, বাড়িতে খাবার থাকে আর না থাকে, অন্তত জানটা শান্তি হবে, বাড়িতে একটু ক্লেশ বেদনা দুঃখ সব আমার দূর হয়ে যাবে, বাড়ি যাই। আমার ফাতেমার কাছে একটু বসবো, আমার দিকে তাকাবে, ফাতেমা দেখবে আমাকে, আমি দেখবো ফাতেমাকে। এই নিয়াত করে হাড় ভাঙা খাটুনি করে আলী মুর্তজা বাড়ির দিকে চলে যাচ্ছে। একটু হাঁটতে হয়, ক্ষুধা পেটে আলী চলে আসছেন। আর এদিকে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজে হাতেই রুটি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাড়িতে খাবার রেডি করে দিয়েছে, আমার বাড়িতে খাবারের সুব্যবস্থা করেছে একবারে নিজে হাতে। আজকে কামজিন লই, দাসী লাই, বাদি লাই, আমি নিজে হাতে রান্না করব, তরকারিও রান্না আমি করব, আর রুটিও আমি পাকাবো। তোমার ফাতেমা রুটি বানিয়েছে, তরকারিও রান্না করেছে। তো পিয়ালাতে করে এক পিয়ালা তরকারি নিয়ে, 4-5টা রুটি একটা প্লেটে করে নিয়ে মা ফাতেমা বারান্দায় বসে পা দুটাকে সাট করে বসে হোসেন এদিকে আই। সুবহানাল্লাহ। হোসেন কি হলো মা, এদিকে শুন শুন শুন। হোসেন মার কাছে ভিড়ে গেলেন। কি হলো? মা বসে এই জাগের উপরে বসে গা। হাসান কোথায়? বলো ওই তো, ডাক। ইমাম হাসানকেও ডাকলেন। একটা 8 বছর বয়স আর একটা 6 বছর বয়স। যারা জান্নাতের নবযুবকদের সর্দার, যারা জান্নাতি নওজওয়ানদের সর্দার, হোসেন আর হাসানকে, দুই ভাইকে ডেকে হাসানকে বলছে তুমি আমার বাম রানে বসো, হোসেনকে ডান রানে বসিয়ে হাসানকে বাম রানে বসিয়ে মা বলতেছে আজকে তোদেরকে খাবার আমি খাইয়ে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান, আমরা তো খাবার নিজে হাতে খাবার শিখে নিয়েছি, একা একা খাবার খাই, তুমি আমাদের পাশে বসে থাকো, আমরা নিজে নিজে খাবার খেতে পারি। এখন তো খেতে পারা মানুষ তুমি খাইয়ে দিবা, তার মানে তুমি বসো, আমরা নিজে হাতে খাচ্ছি। ফাতেমা বলেন না বাবা, আজকে তোমাদেরকে আমি খাবার খাইয়ে দেব। এখন মার সাথে তর্ক করবে? যতই বড় হোক না কেন, মায়ের হাতের খাবারটা যে অতি মিঠা। বুড়াও যদি হয়ে যাও, ওই বয়স্কা মা ঘর থেকে বাহির হয়ে এসে যদি এক লোকমা ভাত আপনার মুখে তুলে দেয়, আপনাকে মুখটা আলগা করতে বাধ্য। বয়স্ক মা লালু সাড় হয়ে গেছে, আই বাবা তোকে এক লোকমা ভাত আমি খাইয়ে দিই। ইমাম হাসান একরাম রে, মা বলতেছে আমি তোদের খাওয়ায়া দেব রে বাবা। শোন,
তাড়াহুড়া করবা না। আমি এক লোকমা হোসেনের মুখে দেব, এক লোকমা ইমাম হাসানের মুখে দেব। দুটা ছেলে চুপ হয়ে গেল। মা জননী এক লোকমা রুটি ভাঙছেন, হোসেনের মুখে দেয়। এক লোকমা রুটি ভেঙে ইমাম হাসানের মুখে দেয়াল। দুই ছেলের খাওয়া দাওয়া চলছে রে বাবা। দুই ছেলে খাচ্ছে, হুসাইনের পেট ভরে গেছে, ইমাম হাসানের পেট ভরে গেছে। সবে মাত্র আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, ইতিমধ্যে খোদার পেট নিয়ে আপনার ভোকা পেটে আমার হাসানাইন কারিমাইনের আব্বা ইমাম হুসাইনের বাবা হযরত আলী বাবা বাড়ি ঢুকে গেলেন। বাড়ি ঢুকে যাওয়ার পরে দেখতেছে প্রতিদিন দস্তরখানায় খাবার খায়, প্রতিদিন চাটাইতে বসে আমার বেটারা খাবার খায়। আজকে তার মার কোলে জ্ঞানে বসা। ভাইরা আমার মা বোনেরা, আলী বলতেছেন আমি হইলাম নবীজির জামাতা, এর ভিতরে কোনো কিন্তু ভরাই আছে, কোন রহস্য ভরাই আছে। নাহলে একটাকে তো কোলে নিত, একটা হয়তো মাটিতে বসে থাকতো, হয়তো হাসান থাকতো নাকি হুসাইন থাকতো, কিন্তু একসাথে দুই বেটাকে এক জায়গায় বসিয়ে ফাতেমা কেন খাবার খাওয়ায়। হযরত আলী কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে বলছে ফাতেমা ব্যাপার কি? হ্যাঁ, ইনি তো ভেতরে মাল মশলা আছে। ফাতেমা বলো ব্যাপার কি? দুই ছেলে এক জায়গায় বসে কেন খাবার খাই? ফাতেমা বলেন হুজুর এক জায়গাতে বসে গিয়ে খাওয়াটা না যায় যাচ্ছে নাকি? বলে না না ওটা বলছি না, এরকম তো কোনোদিন দেখি না। আজকে এক জায়গায় দুই ছেলে আমার বসা মেলা দিন দেখি নাই, এই জন্য বলছি ভেতরে কিছু কিন্তু ভরা রহস্য ভরা আছে নাকি? ফাতেমা আমার সামনে তুমি বয়ান করো। আমার মা ফাতেমা বলেন হুজুর গো, আপনার সামনে আমি আজকে আর সব কথাই বলবো, তবে মিনিট 10 দাঁড়িয়ে যান। এদের খাবার শেষ হয়ে গেছে, এদেরকে পানি খাওয়িয়ে দিয়ে পানি পান করিয়ে এদের মুখটা মুছিয়ে দিয়া এদেরকে বাইরে আমি রওনা করে দেব। চলে তারা খেলাধুলা করবে আর আমার মনের কথাটা আপনার সামনে আমি বয়ান করব। ফাতেমা এবার দুই ছেলেকে রেডি করে দিয়া মুখটা মুছিয়ে দিয়া দুই ছেলে মাথাতে চাপ করে দুইটা চুমা খেয়ে বললেন যা তোরা বাইরে যা, এখন তোমার বাবাকে আমি খেতে দেব। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আপনার উঠে গেলেন, উঠে গিয়ে লোটায় পানি ভরা ছিল, ওই পানি দিয়ে আমার আলী মুর্তজার পাদুখানাকে ধুয়ে দিলেন। এই জন্য 3 দিনও খাই না, 4 দিনও খাই না, কিন্তু কোনোদিন আমাকে গালি দেয় না, বকনে দেয় না। বলবে আমার ফাতেমা কোথায় পাবে? আল্লাহ আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করেনি, এই জন্য ফাতেমা খাবার বানায়নি। কিন্তু স্বামীর সেবায় কোনোদিন ত্রুটি দেয়নি। ওই দেখো মুশকি থেকে পানি ঢেলে নিয়ে মা ফাতেমা আলীর পাদুখানাকে আপনার ধোয়া দিয়ে ওই জায়গাতে আবার ছপাক করে বসে গেলেন। হুজুর এবার আপনি একটু আরাম করেন, পেটে আপনার খানা নাই, পানি নাই, এই জন্য আপনার জন্য এবার আমি আর রুটি নিয়ে আসি। আলী বললেন ফাতেমা রুটি তো খাবো, কিন্তু খাবার আগে তোমার মনের কথাটা আমার সামনে একবার বলো, আমি শুনতে চাই। মা ফাতেমা বসে আছে, আমার আলী বসে আছে। ফাতেমা আবার বলেন হুজুর খাবারের পর কি কথাটা কয়া যাবে না? খাবারের পর কি কথাটা বলা যাবে না? বললো ফাতেমা যে কাজটা আগে বেরিয়ে আসে ওটাই করো, আজকে খাও কাল পার না ডাল, এই জন্য এখনকার কাজ আগে করে দাও, তারপরে অন্য কাজটা পরে করবা। খাবার তো রেডি আছে, খাবার খাওয়াই হবে, কিন্তু তোমার মনের কথাটা আগে বলিলে। ওরে তোমার বুকে শুয়ে আছে
হাবিবে রাব্বানা বাইপুরওয়ালা বলো সোনার মদিনা আমার প্রাণের বলবেন না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা আমার প্রাণের মদ সবাই আওয়াজ দিয়ে বলেন আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা দয়াল নবী তুই চলে যাগো মদিনাতে সঙ্গে তার আবু বকর হলেন রওয়ানা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা বন্ধুরে কত হাজি এলো গেল তবু বসাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজির রওজার একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা বলো না সোনার আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা ও মদিনা নবীজির পরশ পেয়ে ইয়াশরাব থেকে তাই ভালো গোল বানাইনো বিজি গিয়ে মদিনার মলের বাসনা কবুল করেছে রব্বানা মদিনার মলের বাসনা কবুল করেছে রব্বানা ওই মদিনায় যাওয়ার জন্য করলেন ঘোষণা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা ছাড়বে না হাত ধরে আছে ফাতেমা আলে মুর্তজার হাতখানাকে চেপে ধরেছে শুনবে তারপরে আমার সওহার আমার সবে তারপরে খাবার খাবে ফাতেমা বলো তোমার মনে কথাটা বলো কিসের জন্য তুমি আমারে বারবার ছোপাও বললেন হুজুর আমি কোনো জিনিস আপনার কাছে ছোপাই না গো কোনো জিনিস আপনার কাছে লুকাই না গো হুজুর তবে আজকে আমি বলতে নিজে বাধ্য হচ্ছি আর 2 দিন 3 দিন পরে রমজানের চাঁদ উঠবে আর রমজানের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে এত বড় পাহালওয়ান মানুষ নবী বলতেছেন আলী রে তোর টাইটেল হলো শেরে খোদা তুমি হলো আল্লাহর বাপ ওই আলী মুর্তজার লোমগুলোর সাথে সাথে খাড়া হয়ে গেল কোন কথা শোনালে রে ফাতেমা এই কথা তোমাকে কে বললো যে তোমার ইন্তেকাল হবে মা ফাতেমা জাহরা বলেন হুজুর এমন একজনা বলেছে ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না একবার বলে না সুবহানাল্লাহ কোনোদিন না কাফের মুশরিক ওনাকে আল আমিন বলে ডেকেছে উনি হলেন তামাম
নবীদের সর্দার, হ্যাঁ, উনি হলেন চারজন ও আপনার রসুলদের টিচার, রসুলদের কমান্ডার, উনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী মুর্তজার চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নেমে আসলো। ফাতেমা, আমি যে তোমাকে খুবই ভালোবাসি। এক বিছানায় যখন শুয়ে যায় রাতের বেলা, ফাতেমারে তোমার মুখের দিকে তাকাতে পারি না, এই জন্যে পেটে 3 দিন 4 দিন খাবার নাই। আমার ফাতেমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে, তবুও তুমি আমার পেটে হাত বোলাই দেয়া। ওগো হোসেনের বাবা, আপনি আজকে 3 দিন থেকে খান না, 3 দিন থেকে খেতে পারলাই, রাতের বেলায় তুমি আমার পেটে হাত বোলাও। বিবি রে, এইরকম বিবি আমি দুনিয়ায় আর যে পাবো না, এইরকম বিবি যে আমি পৃথিবী খুঁজলেও পাবো না, যিনি হলে আমার নবী দুলালিনী, আমার নবী নন্দিনী, সারা জগতের তাজ, আপনার মহিলাদের মেয়েদের তাজ দারানি, তামাম হুরিদের সরদারানি, এইরকম আমি কোথায় খুঁজে পাবো? ফাতেমা, তুমি হয়তো জানো না, একদিন আমার নবী আমাকে ডেকে লোক লোক করে বলতেছেন, আলী এসো আমার বাড়িতে এসো। আমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার সামনে আমাকে বসিয়ে নিলেন। নবীজি নিজের সামনে বসিয়ে নিয়ে নিজের পাগড়ির আঁচল দিয়ে বারবার করে নবী আমার চোখের পানি মুছতেছে আর বলতেছেন, আলী রে, তোমার কাছে আমার একটা কথা। বলে, হুজুর কি কথা? হুজুর আপনি কাঁদছেন কেন? বললো, আলী, আলী, আমার ফাতেমাকে তুমি দুঃখ দিও না রে আলী, এই জন্যে তার মা দুনিয়াতে বেঁচে নাই। আলী গো, আলী, আমার ফাতেমা তোমার বাড়িতে, তোমার কি রেখে যতদিন বেঁচে থাকবে তোমার জন্য দ্বিতীয় বিয়ে আমি নবী হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয় আলী, আমার ফাতেমা থাকাকালীন দ্বিতীয় বিয়ে করো না। আলী বললেন, হুজুর আপনার সাথে কথা দিলাম, আমি যতদিন আমার ফাতেমা আমার গৃহে থাকবে জানি না আল্লাহ পাক কাকে কখন আগে লাই। ফাতেমা যাবে না, আমি যাব, কিন্তু নবীর কথাই আমি বুঝে গেলাম আমার আগে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ইশারায় বুঝনেওয়ালা, ইশারায় বুঝে নাই আলী গো, যতদিন আমার ফাতেমা তোমার গৃহে থাকবে তুমি দ্বিতীয় বিয়ে করবে না। শোনো শোনো, ফাতেমার ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করবে। বন্ধুরে, বন্ধুরে, ভাইরা রে, ও আমার মা বোনেরা গো, আমার আলী বলতেছেন, ফাতেমা ছেড়ে দাও, যা বলার দিল খুলে বলো, হ্যাঁ, মন খোলসা করে বলো, আমাকে তুমি আজকে কি বলতে চাও? বললেন, হুজুর কথাটা হলো এটা, আমার আর 7 দিন পরে ইন্তেকাল হয়ে যাবে, কেন না রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনাকে শুনিয়ে দিলাম কথাটা, এটা আমার আল্লাহর হবে, এটা আমার পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কানে আওয়াজ দিয়ে গেছে। আচ্ছা তাহলে হাত ছেড়ে দাও, শুনলাম আমি, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ। ফাতেমা, হাত কেন ছাড়লা? আমার মা বলতেছেন, হুজুর হাতটা ছাড়বো, কিন্তু আপনার কাছে আমার 3টা আবদার। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কিসের আবদার? বলে, হুজুর গো, আবদার হলো এটা, আপনি মানবেন কিনা আমি জানি না, তবে আমার স্বামী কত ভালো, হ্যাঁ, আল্লাহর তারিফ করে আমি শেষ করতে পারি না। আমার স্বামী হলো একজন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় লোক, গরিব, আমি এটা নির্ধারণ করি না, আমি এটাই ভাবি আমার স্বামীর মতো পৃথিবীতে কারো স্বামী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর 3টা আবদার করব, আপনাকে হুজুর মানতে হবে। বললেন, ফাতেমা কিসের আবদার করবে? এই আদর দিনে এমন কথা আমার কানে দিলে, আরে ফাতেমা বলো আমার সামনে তুমি কি আবদার করবে?
আর যেটাই আবদার করবা আমি কিন্তু মাথা পেতে মেনে নেব। বলতেছেন হুজুর পহিলা আবদার হলো এটা, আমি ইন্তেকাল হয়ে যাব, আর ইন্তেকালের পরে আমার বাড়িতে আর দুটা লাল থাকলো, দুই ছেলে থাকলো, আর এ হাসনাইন কারমাইল এই দুই ছেলেকে একটু ভালোভাবে দেখবেন। খবরদার এরা যখন সকাল বেলাতে উঠে শুনতে পাবে যে আমার মানাই মানাই, এদের মাথায় আপনার ডাহিন হাতখানা দাস্তের শেষ হাতটা একটু ফেরাবেন, এদেরকে কানতে দিবেন না। এটা হলো আমার পহিলা আবদার। বলল ফাতেমা তোমার কি একাই ছেলে নাকি? আমার কি ছেলে নয়, আমার কি মোহাব্বত নাই, আমার কি দয়া নাই মায়া নাই? যেমন তোমার মোহাব্বত অনুরূপ আমারও মোহাব্বত। ভাইরা আমার মা বোনেরা গো, আমি ছেলে দুটাকে দেখব, নিজের জান দিয়ে দেখব। বলল ফাতেমা দ্বিতীয় নাম্বার তোমার কি আবদার আছে বলো? বললেন হুজুর দ্বিতীয় নাম্বার আবদার হলো এটা, আজ আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দিয়েন না, আমাকে রাতের বেলাতে কাপড় দিয়ে জড়িয়ে রাতারাতি আমাকে মাটি দিয়ে দিয়েন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। হুসেনের বাবা রাতের বেলাতে আমাকে মাটি দিয়ে দেবেন, খবরদার যেন দিন হয়ে না যায়। কোন ফাতেমা, যে ফাতেমার চেহারা পাশের বাড়ির লোকেও আপনার দেখতে পায়নি, আমাকে দিন করে না রাতারাতি মাটি দিয়ে দিলেন। দুই নাম্বার হয়ে গেল। তৃতীয় নাম্বার আবদারটা হলো আমার ফাতেমা আলীর দিকে যেন তাকিয়ে আছে, তাকিয়ে আছে। মুর্তাজা আমার আলী মুর্তাজা বলতেছিল ফাতেমা বলো না কি শুধু আমার মুখ পানে তাকাও, কিছু বলো না। তৃতীয় নাম্বার আবদারটা বলো। তুমি না বললা যে আমি তিনটা প্রশ্ন করব, দুটা হয়েছে, একটা কিন্তু এখনো হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হুজুর তৃতীয় নাম্বার আবদার হলো এটা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে আমাকে তো মাটি দিয়ে চলে আসবেন হুজুর গো। মাটি দিয়ে দেওয়ার পরে একেবারে আমাকে ভুলে যাবেন না হুজুর। রোজ তো মানুষ পারবে না, আর সপ্তাহ বড় পারবে না, তবে একটা কথা বলি যে এক মাস পরেও যদি না পড়ে তাহলে 6 মাস পরে পরেও গিয়ে আমার কবরটা একটু জিয়ারত করে আসে। খুদবাতে নাইবি তৃতীয় খণ্ডতে কথাটা লেখা আছে যে আর রোজ না পারলেও 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটাতে দেখা দিয়ে আসে, আমাকে একেবারে ভুলে যাবেন না। আমার আলী মুর্তজা বলছেন ফাতেমা আমি তোমার কবরে আমি হাজরে দেব, ফাতেমা রে আমি তোমার মাজারে তোমার কবরে যাব, ওই জান্নাতুল বাকিয়াতে গিয়ে আমি দেখা করে আসবো, তোমার কবরে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, আমার মায়ার নবী মা খাদিজাতুল কুবরার কবরের কাছে গিয়ে হাত তুলে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন, আল্লাহ গো আমার জীবন সঙ্গে চলে গেছে আল্লাহ, আমার ফাতেমার মা চলে গেছে আল্লাহ, এত বিবি আছে কিন্তু তারপরে আমার খাদিজার কথা আমি জানি ভুলতে পারি না রে বাবু, আমি যেন ভুলতে পারি না। বললেন যাও তোমাকে কথা দিলে আমি তোমার কবরে যাব। সুবহানাল্লাহ। আমার আলীকে খেতে দিলেন, আপনার সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, সারা রাত পোহায়া গেল, কিন্তু আলীর এই মাথায় একটা টেনশন ধরে গেছে। রোজার মাস আসছে, কালকে রোজার চাঁদ উঠবে, কালকে রোজার হেলাল উঠবে, আর 3 তারিখ হলে আমার ফাতেমা আমার কাছ থেকে চলে যাবে।
আমার ফাতেমা আমার কাছ থেকে পালিয়ে যাবে। 1 তারিখ হলো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রোজায় আছেন, আমার আলী মুর্তজা রোজা আছেন। আসমাইন কারিমাইন কি দুপুর বেলাতে জোহরের নামাজের পরে মা ফাতেমা আপনার হাসানকে এক হাতে ধরেছে, হুসাইনকে এক হাতে ধরেছে, ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনার ডাবের উপরে হোসেনের জামাগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। ইমাম হাসানের জামাগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে বলতেছেন, আব্বু রে এটা ঈদের দিন গায়ে দিবা, এটা বকরিদের দিন গায়ে দিবা, জামা কাপড় ময়লা করো না। বললো মা এই কথা তো কোনোদিন বলো নি গো আম্মা জান, আমরা যতবার জামা ময়লা করে তুমি নিজেই খেজে দাও, আজকে এই কথা কেন বললে? বলছেন বাবা তোমাদের জামা আমি আর কাচবো না, তোমাদের জামা কাপড় আর কাচবো না, এই জন্যে একটু হিসাব করে চলো। দাদারা আমার দিদিরা বলতেছেন বাইরে চলে আসলাম। এইভাবে প্রথম দিন কেটে গেল গো। কেটে যাওয়ার পরে তারপরে 2 তারিখ হলো। ফাতেমা আপনার মোটে 2টা রোজা রাখলেন। রোজা রেখে যাওয়ার পরে আজকেও সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা বেলাতে আভর রাত্রি হলো। সেখানে খেয়ে 3 নাম্বার রোজা রেখে নিল। এটা হলো আমার ফাতেমার শেষ রোজা এই পৃথিবীতে, এ দুনিয়ার ভেতরে আপনার শেষ রোজা ফাতেমা রেখে নিলেন। সারাদিন কেটে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে নিজের সওহারে মোহতারামকে, হুজুর কোনোদিন আবদার করি নাই, জোর করে কোনোদিন বলি নাই, তবে আপনাকে একটা কথা বলি, যদি হয় আজকে কিছু বাড়িতে ফলমূল নিয়ে আসিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি মা হইয়া আমার হাসান হোসেনকে 2টা ফল যেন খাইয়ে দিতে পারি, আমার ছেলেদের মুখে আমি যেন ফলটা তুলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার আলী মুর্তজা আজকে ইফতারের খাবার নিয়ে এসেছে, মা ফাতেমার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে মা ফাতেমা বলেন, হুজুর আপনি আজকে দূরে যাবেন না, একসাথে বাড়িতে বসে আজকে সবাই মিলে ইফতার হবে। সবাই একসাথে ইফতার করে নিলেন। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা আমার মা বোনেরা ইফতার করে নেওয়ার পরে নবী বলেছেন রোজার মাসের 3 তারিখে তোমার ইন্তেকাল হবে। টাইম রাসূল বেঁধে দিয়েছেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, ইশার আগে মাগরিবের পরে। নবী নিজে বলে দিয়েছেন মাগরিবের পরে ইশার আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করে নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সাজদা বা সুজুদ হলেন, নিজের ইবাদতের কাজ সারলেন। ইবাদতের কাজ সেরে নিয়ে 2 ছেলেকে নিয়ে বসলেন। ছেলে 2টা সিলেট পেন্সিল নিয়ে বসে গেছে। প্রতিদিনের নাই আজকে হুসেন হাসান এক জায়গায় ছেলে পেন্সিল নিয়ে বসে আছে। যদি না বসে মা হয়তো বকুনি দিবে, মা হয়তো কিছু বলবে। এরা লেখাপড়া শুরু করেছে। মা ফাতেমা বললেন, ও মা ভাষাল ছেলে পেন্সিল রেখে দিয়ে আসো, আজকে পড়তে হবে না, কেন আমার শরীর ভালো নাই, এক্ষুনি তোমাদের খাবার খেতে হবে। 2 ছেলে মায়ের কথাতে আপনার সিলেট রেখে দিয়া মায়ের কাছে এসে বসলেন। দেখতেছেন মা খাবার নিয়ে বলল, মা এই
সন্ধ্যার সময় খাবার, এই সন্ধ্যার সময় তো খাবার কোনোদিন খাই না। মা বলতেছেন, আমি বললাম না তোমার মায়ের শরীর ভালো না, এই জন্য তোমাদের খাবার খাইয়ে দিচ্ছি, এই জন্য তোমাদের আমি খাবার খেলিয়ে দিচ্ছি। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা, যদি ডাকে মায়ার নবী, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। আল্লাহ হলেন দেনে ওয়ালা, রসুল হলেন বাঁটনে ওয়ালা। আল্লাহ হলেন দেনে ওয়ালা, রসুল হলেন বাঁটনে ওয়ালা। আমার নবীজির নাই তুলনা, নবীজির নাই তুলনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। থাকতো যদি দুটি ডানা, জোরে বলেন সুবহানাল্লাহ, থাকে তো যদি দুটি ডানা, উড়ে যেতাম মদিনা। নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনায়। আল্লাহ হোম্মা, জোরে পড়েন কিন্তু, সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफ़ीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, দুই ছেলেকে জান ভরে খাওয়ালেন। আজকেও নিজে হাতে খাইয়ে দিয়ে বলছেন, বেটা তোর মাকে একবার দেখলে, আহা তোমার মার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার শরীর ভালো নাই, আজকে নো লেখাপড়া, আর কোন লেখাপড়া নয়, আজকে তোমাদের খালি ঘুমোতে হবে। একবার সুবহানাল্লাহ। দুই ছেলে বলছে প্রতিদিন মা পড়ার জন্য বারবার ঘুরি বলে, কিন্তু আজকে বলছেন আজকে ঘুমাতে হবে। ব্যাপার কি রে? ছেলে দুইটা হলো ওলির বেটা, সুবহানাল্লাহ বলে, ওলির ছেলে। ইয়া ছেলে হলো মা ফাতেমার ছেলে। দুই বাচ্চা ঘরে ঢুকে গেল মার সঙ্গে, দড়ির খাট চারপাইতে দুই ছেলেকে সময়া দিলেন। সন্ধ্যা থেকে ঘুম আসবে, ঘুম আসছে না। কিন্তু খাতুনে জান্নাতের ইতিহাস পড়ে দেখো, মা বলতেন আমি একটা ছেলেকে ডান দিকে আর একটাকে বাম দিকে নিতাম, আমি মিডিলে হয়ে যেতাম।
আর দুই ছেলের মাথায় হাত বোলাতাম, আর আমি যেন কোরআন শরীফের লাউরিয়া পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়তে পড়তে ছেলের দিকে আমি যেমনি তাকাতাম, ছেলে দুইটা চোখ বুজে যেত, ঘুমিয়ে যেত। আজকেও মা বললেন, আমি তাদের মিডিলে বসে আমার হোসেনের মাথায় হাত বোলাই, ইমাম হাসানের মাথায় হাত বোলাতে বোলাতে কোরআন শরীফ পড়তে শুরু করলাম। কোরআন শরীফ শুনে, আল্লাহর মহাগ্রন্থ শুনে, আল্লাহ পাকের বাণী শুনে আমার ছেলে দুটা ঘুমিয়ে গেছে। যেমনি ঘুমিয়ে যাওয়া, আমি এবার নিজের রুমে যাব। যে আপনার যে জায়গাটা যাতা আছে, চাকরি আসে, আটা পিসায় হয়, জব পিসায় হয়, গম পিসায় হয়, ওইখানে আমি নিজে গিয়ে আপনার বসবো। কেন না ছেলে দুটো যেন বুঝতে না পারে, জানতে না পারে। যদি তারা জেনে নেয় তাহলে রাতের বেলায় আমার হাসনাইন কাঁদবে, আমার বেটা দুটা কাঁদবে। এই জন্যে মা জননী দরওয়াজাটাকে আপনার ঠেলে দিয়ে ওইখানে নিজের গন্তব্যস্থলে নিজের জায়গাতে মা ফাতেমা বসে আছে। বলে মাগরিবের টাইম পার হয়ে গেছে, আপনার মাগরিবের নামাজ হয়ে গেছে। এবার অল্পক্ষণ পরে একটু মানে ইজরাইল আমার বাড়ি আসবে, আর আমার বাড়ি আসার পরে আমাকে কাপ করে ধরে নিয়ে পালিয়ে যাবে। হাজার হলো মা। জি, মিনিট 10 পরে খাতুনে জান্নাত নিজের মনটাকে ঠিক রাখতে পারছে না, ছেলে দুটার ভাবনা প্রচুর। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ছেলের ভাবনা প্রচুর। আজ আমি চলে যাব, হোসেন হাসান কার বৈঠকে বৈঠকে বেড়াবে, কেউ হয়তো মারবে, আমার ছেলের দিকে কে বোধহয় ঢাল চালাবে, কে রাইট ফ্যাট খেলো মারবে। মা নিজের আপনার নিজের বসার জায়গা থেকে উঠে গেলেন, আর আবার আমার বেটা দুটাকে দেখে আসি। আমি ভেতরে যাব না, আমি দরজা থেকে তাকিয়ে আমার দুই বেটাকে তাকিয়ে দেখিল রে। দেখে নেওয়ার পরে আর আমি ছেলেদের দিকে তাকিয়ে দেখব না। সুবহানাল্লাহ। মা জননী নিজের জায়গা থেকে উঠে এসে গিয়া হোসেনের ঘরের কাছে এসে আপনার দরজা আলগা করলেন। তাকিয়ে দেখা গেল আমার দুই ছেলের মুখের আলাতে ঘরটা আলো হয়েছে। হোসেন, ওরে আমার হাসান, সকাল হবে তোমরা মাকে আর খুঁজে পাবো না। হোসেন রে, নিজের মাকে তোমরা জীবনের মতো হারিয়ে ফেলছো বউরে আমার। দেখা হয়ে গেল, এবার আমি ঘরে চলে যাব, কিন্তু ফাতেমার পা পেছনে যাচ্ছে না। মন খারাপ হয়ে গেল। একবার ভেতরে যাই, ছেলে দুটাকে ডাকবো না, জাগাবো না। মা কার নাম দেখেন, এই জন্যে কলেজে যে চলে যায় আমার জননী মা জোহরা বলেন। আমি ভেতরে একবার যাই, ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমে দিব, আর ইমাম হাসানের গালে একটা চুমা দিয়ে আমি বেরিয়ে চলে আসবো। মা জোহরা ভেতরে ঢুকে গেলে, ভেতরে ঢুকে যাওয়ার পরে ছেলে যেন জানতে না পারে, হোসেন যেন বুঝতে না পারে, ইমাম হাসান যেন চেতন না পায়, জাগতে না পারে, একবারে আস্তে করে আমার হাসানের গালের উপরে মা একটা চপ করে চুমে দিয়ে দিল। ইমাম হোসেনের গালে একটা চুমে দিয়ে আলগা পায়ে আস্তে আস্তে পায়ে মা ঘর থেকে বেরিয়ে যাবে। ছেলে
যেন জানতে না পারে। কিন্তু বাবা দরজার কাছে যেমনি যাওয়া হয় আমার হোসেন ঝপ করে উঠে বসে গেলেন। মা গো, কোথায় পালিয়ে যাচ্ছ মা? তোমার কাছে আমার একটা কথা আছে রে জননী। মা বললেন, এই তো আমার হোসেন জেগে গেল। মা বললেন, আবার আমি ঘুরে তাদের কাছে গেলাম। হুসেন জায়গায় আছে। ইমাম হুসেনের আওয়াজে ইমাম হাসানও জেগে গেল। আমার বেটা দুইটা বসে গেল। আম্মা জান, ও মা জান গো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে গো আম্মা জান। ইমাম হাসান বলেন, আমারও একটা প্রশ্ন আছে। হুসেন বলতে, আমার একটা প্রশ্ন আছে। ইমাম হাসানও বলছেন, আমারও একটা প্রশ্ন আছে। ইয়ে বলতেছে, আমি আগে বলবো। ইমাম হাসান বলতেছেন, আমি আগে বলবো। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হাসান তোমার ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও। ছোট ভাইকে স্নেহ করো, মোহব্বত করো, ভালোবাসো। হোসেন বল, তুই কি বলতে চাস রে ভাই? বল বল। মা জোহরা বলেন, বলো বাবু তুমি কি বলতে যাও? রাতের বেলাতে মা ফাতেমাকে বলতেছেন, আম্মা জান, বয়স আমার 6, আমার ভাইয়ের বয়স হলো 8। সন্ধ্যাবেলায় চুমে দাও, রাতে চুমে দাও, ঘুম পাড়াবার টাইমে চুমে দাও, সকালে চুমে দাও, বিকালে চুমে দাও। মাগো, ওই চুমে গেলাতে অত মিঠা লাগেনি। আজকে ঘুমের ঘরে যে একটা গালে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই চিমাটা এত স্বাদ কেন বেশি লাগলো? মা একটু আমাদেরকে বয়ান করে শোনাও। রাতের বেলা আমরা 2 ভাই আছি, এখানে কেউ নাই, তুমি আমার মা আছো, বলো এত চুমাতে মিষ্টি কেন লাগলো বলো। ইমাম হাসানকে বলতেছে, তোর প্রশ্নটাও বল, কি বলতে চাস? বললেন, আম্মা জান, ছোট ভাইটা যেটা প্রশ্ন করলো আমার ওটাই প্রশ্ন। এত মিষ্টি ঘুমে আমার গালে চুমা দিয়া, মিষ্টি চুমা দিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? এত কেন চুমাতে স্বাদ বেশি লাগলো? মা ফাতেমা বলতেছেন, কথা বোধহয় ফাঁস হয়ে যাবে। আমার ছেলে বোধহয় বুঝে নিবে নাকি গো আল্লাহ। যদি বুঝে লাই তারা যে ঘুমাতে পারবে না। ভাইরা রে, আমার মা বোনেরা রে, আমার মা ফাতেমা বলতেছেন, হাসনাইন কারিমাইল, শুনে লাও বাবা, আজকে তোমাদের জীবনের শেষ চুমে। তোমার মা তোমাদের কোনোদিন আর চুমু খাবে না। হোসেন হাত ছাড়ে না। আম্মা জান, তাহলে কি তুমি আমাদের উপরে রাগ করেছো, আমাদের উপরে গোসা করেছো? কিসের জন্য আমাদের চুমা দেবে না? এই রাতে ফাতেমা বলেন, আব্বুরে, এই জন্য চুমু দেব না গো, তোমরা বড় হয়ে গেছো, এই জন্য তোমাদের চুমু দেব না। হোসেন বলেন, মা, নিজের মায়ের কাছে সন্তান যতই বড় হোক না কেন, যদি বুড়া হয়ে যায়, সন্তান মার কাছে কোনোদিন বড় নয়। বলো ভেতরকার কথা। মা বলতেছেন, কথা তো ফাঁস হয়ে যাবে। ভালো ছেলে দুটাকে নিয়ে বলছে, বাবা বলেছি না তোমার মার শরীর ভালো নাই, মাকে বিরক্ত করতে নাই, এবার শুয়ে যাও তোমরা। 2 ছেলেকে শোয়া দিও, বুকের উপর হাত দিয়ে ছেলে দুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে, হোসেন রে, হাসান রে, জীবনের মতো তোর মা তোদের কাছ থেকে চলে গেল রে, এ রহমতি হাত দুনিয়াতে তোদের মাথায় কে ফেরাবে রে বাবা? তোদের মাথাতে রহমতের হাত কে ফেরাবে রে বাবা? মা ঘরের থেকে বেরিয়ে গিয়ে নিজের রুমে গেলেন, নিজের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বসে রয়েছে, যেমনি বসা, একটু পরে ইজরাইল ফেরেশতা বাড়িতে হাজির হয়ে গেল। যেমনি হাজির হয়ে যাওয়া, দরজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো, বলো দরওয়াজা খোলো। মা বলতেছেন, কে এসেছো বাইরে? কেটা রাতের বেলায় আমার দরজায় কি করতে এসেছো? বলতেছেন, মা গো, তোমার দরজাতে এসেছে আমি মালিক আল মুলক। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ে হোসেনের মা গো,
আমি মালিকাল মউত, আমার নাম ইজরাইল ফেরেশতা। দরজা খোলো, হোসেন এতিম হয়ে যাবে, হোসেন আজ থেকে মাওলা হয়ে যাবে, ইমাম হাসান মাহারা হয়ে যাবে। দরজা খোলো, তোমার জান কবজের জন্য এসেছি। আল্লাহর নবীর বেটি ফাতেমা বলতেছেন ইজরাইল নে, আমার আব্বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন জান কবজ করতে আসো, সেদিন ঘুরে কেন গেলে একটা বার কে বয়ান শোনাবো। ইজরাইল বলল, ফাতেমা তোমারই লজ্জার খাতিরে বাড়ি থেকে চলে গেছিল, এনে তুমি পারমিশন দাও না গো, তুমি আওয়াজ দাও না, এই জন্য দ্বিতীয় দিন তোমারই লজ্জার খাতিরে পালিয়ে গেছিল, আর তুমি সেদিনও পারমিশন দাও নাই। ফাতেমা কাড়াক করে কথাটাকে ধরে নিয়েছে ইজরাইলে। ও ইজরাইলে, আমার লজ্জার খাতিরে আমার বাড়ি ঢুকতে পারো নাই, কিন্তু আজকে কি তোমার লজ্জা লাগবে না আমার ফাতেমার এই বুকে হাত দিয়ে জান কবজ করতে সময় শরম লাগবে না? ইজরাইল শোনো, আজকেও তুমি ঘুরে যাও, জোরে বলেন, মৌত হবে ফাতেমার, ইন্তেকাল হবে মা ফাতেমা। ইজরাইল মালিকাল মউত। হ্যাঁ, জম এসেছে, কারো তো খাতির করে না, রেহাই দেয় না, যেখানে যার টাইম হয় ওখানে গাপ করে ধরে। নদীতে টাইম তো নদীতেই ধরলো, আগুনের টাইম তো আগুনে ধরলো। মেলার লোকের মুখে শোনা যায় 80 তালা থেকে 70 তালা উপর থেকে ধপ করে পড়ে মরে গেছে, বলে তোমার ওখানেই টাইম ছিল তাই তোমার মারা মরে গেছে। বন্ধুরে বন্ধুরে আমার, এবার ওই দূত এসেছে, আপনার ধরে ফেলবে, কিন্তু মা ফাতেমা বুঝে ঘুরে চলে যাও, আজকেও তোমাকে বাড়ি ঢোকার আমি পারমিশন দিলাম না। ইজরাইল ঘুরে চলে যাও, পারমিশন নাই। ইজরাইল বলতেছেন, মাওলা, হে মাওলা, রব্বে কায়নাত পরওয়ারদিগার আল্লাহ, খোদা গো, ফাতেমা যে বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছে না। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পারমিশন দিচ্ছেন তো জিজ্ঞেস করছে আল্লাহকে। ইজরাইল কোন দিকের কথা শুনবে? এদিকে আমার মাওলার কাছে মা ফাতেমা টেলিফোন লাগায় দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইজরাইল এখান থেকেও আপনার নিজের গন্তব্যস্থল দিকে চলে যাচ্ছে, মঞ্জিলে মকসুদে চলে যাচ্ছে, নিজের বাসস্থানে যাচ্ছে, নিজের জায়গায় চলে যাচ্ছে, নিজের বসার স্থানে যাচ্ছে। আল্লাহর সাথে আমার মা ফাতেমা জাহরা কথা বলতেছেন, আল্লাহ তোমাকে আজ বলতে হবে ফাতেমার জীবনে কোন দিন নামাজ কাজায় আছে। পারবে কেউ এরকম করি? জোর করি বলতে পারবে যে কোন দিন আমার নামাজ কাজ আছে বলতে পারবে? ফাতেমাকে তো আল্লাহকে বলছেন, মালাক ফাতেমার কোন দিন ফরজ কাজায় আছে? আমার মাওলা বলতেছেন ফাতেমা গায়বান আওয়াজ দিয়ে বলতেছেন তোমার কোনদিন নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। নওয়াফিল সুন্নাতে কাজা নাই। মা বলতেছেন আল্লাহ একটা ডেট এমন কি দেখাতে পারবা যে ডেটটাতে ফাতেমার তাহাজ্জুদের নামাজ কাজা আছে? যদি ধ্যারা চিহ্ন থাকে তুমি দেখো আজকে। আমার মাওলা বললেন ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আজ আবেদা দেখেছো, জাহেদা দেখেছো, কিন্তু আমার ফাতেমার মতো আবেদা কটা খুঁজি বাবা? আমার ফাতেমার মতো আপনার কথা খুঁজি বাবা মাওলা গো। তাইলে আমার তাহাজ্জুদের নামাজেও কাজা নাই। মা ফাতেমা বলতেছেন আল্লাহ তুমি নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না। এবার তোমাকে একটা কথা বলতে হবে, গায়বানা আওয়াজ দিয়ে বলো মাওলা আমার কি কোনো দিন রোজায় কাজা আছে? ওরে বাবা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা গো বলে দাও কোন
দিল আমার রোজায় কাজা আছে। আমার আল্লাহ বলতেছেন ফাতেমা কোরআন নামায় আমল নামা দেখলাও ফাতেমা দে তোমার পুরা দলিল দেখলাম তোমার কোনদিন রোজাতেও কাজা নাই, তোমার রোজাতেও কাজা নাই। আমার মা ফাতেমা বলছেন আল্লাহ একবার লিস্ট একটু ভালো করে দেখো দেখিয়ে আমার কোনদিন পর্দাতে কাজা আছে নাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া যে লিস্ট লেখার জন্য তুই ফেরেশতা আল্লাহ লাগিয়ে দিয়েছে কিরামান আর কাতিবিন। আমার ভাইরা ভালো লেখে খারাপ লেখে, ডান দিকেরটা ভালো লেখে বামেরটা খারাপ লেখে। আল্লাহ তাআলা একবার দেখো দেখি কোনদিন পর্দায় আমার কাজা আছে নাকি, এদিকে কি ঢেরা চিহ্ন আছে নাকি। আমার মাওলা আমার রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম বলছে ফাতেমা তোমার আপনার পর্দাতেও কাজা নাই। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে 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 তাহলে আমার ফাতেমা বলছেন আল্লাহ নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না, রোজাতেও কাজা ঢুল্লা পাইল পেলে না, আমার মাওলা পর্দাতেও কাজা পেলে না। হে আল্লাহ তাআলা পৃথিবী তো মেলা মেয়ে আছে, বাজার যায় শহর যায় ঘাটে যায় মাঠে যায় আপনার পাহাড়ে যায় পর্বতে যায়। মাওলা রে দুনিয়াতে প্রত্যেকটা মেয়েরই এটা ইচ্ছা আমি একটু খোলা মেলা বেড়াই, একটু বাজারে যাই, স্বামীর সাথে যাই, ভাইয়ের সাথে যাই, কিন্তু মাওলা আমি এটা করিনি রে মাহবুব। এই জন্য যেটাতে আমার আল্লাহ এবং রাসূল রাজি নয়। আমার নবী যে বলেছে পৃথিবীতে সবচাইতে খারাপ জায়গা বাজার, এই জন্য বাজার আমি পছন্দ করি না। আয় আল্লাহ তাআলা আল্লাহ এবং তোমার হাবিবের রাজামন্দির জন্য আমি এটা করেছি। ফাতেমা জোহরা বলেন মাবুদ গো ফাতেমার উপর কি তুমি এখনো রাজি হওনি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা রে এখনো কি ফাতেমার প্রতি তুমি রাজি নও? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা এই কথা কেন বলছো? আমি যে তোমার প্রতি রাজি। আমার ফাতেমা বলে যদি রাজি হও মাবুদ গো তোমার কাছে আমার একটা আবদার, ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে যদি রাজি হও তো সত্যি তুমি যদি রাজি থাকো ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তোমার ফাতেমার জান কবজ করো। কারো হয় না পৃথিবীর বুকে আল্লাহ কি কারো জান কবজ করে? ডিপার্টমেন্ট লাগিয়ে দিছে তুই এই কাজ করবি তুই এই কাজ করবি জি। কিন্তু আমার ফাতেমা বলছে মওলা গো যদি রাজি হও কুদরতি হাত দিয়ে জান কবজ করো, যদি নারাজ থাকো তোমার যেটা ইচ্ছা সেটা করো। আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাতেমা কোন কথা বললা? যেটা দুনিয়ায় ঘটেনি ওই জিনিসটা কিন্তু এখন ঘটে যাবে, যেটা কারো জন্য হয়নি সেটা কিন্তু এখন হবে। বন্ধুরে বন্ধুরে এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে রয়েছি। হ্যাঁ বিবি চলে গেল দিল কাটবে, একটা বেটা চলে গেল মন ভেঙে যাবে, বেটিটাও হারিয়ে গেল দিল কাঁদবে। দেখবেন বাবার বাড়ি থেকে বেটি বিদায় হচ্ছে, এত আনন্দ দিয়ে আপনার 17 মণ 18 মণ গোশতের খানা সারাদিন রামডাম করে খুশি খুশি ভাবে আপনার খানা খাচ্ছে। সব মানুষ আনন্দে আত্মহারা, আপনার দাঁতে খিলাল নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যাবেলাতে নিজের মেয়ে যখন আপনার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে রে ভাই, মায়ের হাতখানা ধরে যেমনি আপনার হাত দেওয়া হয় মার চোখ দিয়ে ঝলমল করে পানি বাহির হয়ে গেল। বেটি জোরে জোরে কাঁদতে শুরু করলো, জন্ম হলো এইখানে, এখন কোন জায়গাতে গিয়ে মৃত্যু হবে? স্বামীর বাড়ি আপনার নদিয়াতে, ওখানে আমার নিয়ে চলে যাবে। মা বুঝিয়ে বলে বেটি কান্দিস না, ভাগ্যে যেটা ছিল সেটাই হলো, যাও তুমি ওখানে যাও, আল্লাহ
আল্লাহ তোমারে ভালোবাসবে। আমার দাদারা আমার দিদিরা, একদিকে বাবা কান্দে, একদিকে মা কান্দে, একদিকে দিদি কান্দে। আমার বন্ধুরে এটা যার ঘরে হয়েছে সেই ভালো বোঝে কোথাকার মেয়ে কোথায় এসে বাস করতেছে। ওই আপনার বিবিরাকে খবরদার গালি দিবেন না, মারবেন না, একটু ধৈর্য রেখে নেবেন। এই জন্যে আপনার সেবার জন্যে আপনার সঙ্গিনী আপনার জন্য এসেছে। আমার দাদারা আমার দিদিরা, স্বামীরেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। উভয়ের আপনার ড্রেস, উভয়ের পোশাক আমার আল্লাহ তাআলা করে দিয়েছে। আমার দাদারা, তবে আপনাদেরকে 5 থেকে 10টা মিনিট একটু আপনার বিরক্ত করব। খবরদার কেউ পালিয়ে যাবেন না ভাই গো। আমি